আচ্ছা এইখানে দেখ নেক্সট হচ্ছে, হ্যাঁ তাহলে এইটা হচ্ছে কি আমরা কোনো ভেরিয়েবলকে এইভাবে চেঞ্জ করে নিতে পারি। ধর গোটা ফাংশনটাকে এক্স এর ফাংশন ছিল, আমরা টি এর ফাংশনে যদি চেঞ্জ করি এটাও ডিটি তে চেঞ্জ হয়ে যাবে, লোয়ার লিমিট আপার লিমিট টি এর হয়ে যাবে, গোটাটা চেঞ্জ হয়ে যাবে। মানে এইরকম যদি থাকে ধর 2 to 3 এক্স স্কোয়ার ডিএক্স এরকম আছে, তো এটাকে আমরা লিখতেই পারি 2 to 3 টি স্কোয়ার ডিটি, সেম রেজাল্টই আসবে। আচ্ছা এফ এক্স ডিএক্স এইটা কি হবে, মাইনাস আসবে, মাইনাস এ টু বি এফ এক্স ডিএক্স। আপার লিমিট আর লোয়ার লিমিটটা চেঞ্জ করলাম, এ টু বি এর জায়গায় বি টু এ করলাম। নেক্সট হচ্ছে যদি এ টু এ এফ এক্স ডিএক্স হয় কত আসবে, 0 আসবে। তাহলে এইটা কি আমরা বলেছিলাম এরিয়া, একটা ফাংশন যদি প্লট করি এ আর বি, ধর এ এখানে বি এখানে, তাহলে এই দুটো যদি সমাপাতিত হয়ে যায় তাহলে একটা লাইন এইখানে, আর এরিয়া কি দাঁড়াবে, কিছু এরিয়া দাঁড়াবে না, এখানে ক্ষেত্রফলটা কত আসবে, 0 আসবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এ টু বি এফ এক্স ডিএক্স, এইটাকে আমরা ধর মিডিলের একটা পয়েন্ট আমরা যদি এখানে সি নিয়ে নিই, তাহলে ধর এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস বি টু সি এফ এক্স ডিএক্স, এইরকম আমরা ভাগ করতেই পারি, অসুবিধা কিছু নেই। কি বললাম বোঝা গেল? মানে আমি যদি এক্সাম্পল হিসাবে বলি, ধর 1 to 5 আছে এফ এক্স ডিএক্স, তাহলে 1 থেকে 5 এর মাঝখানের কোনো একটা পয়েন্ট আমি তো 3 নিতে পারি, তাহলে 1 to 3 এফ এক্স ডিএক্স প্লাস 3 to 5 এফ এক্স ডিএক্স, এইরকমই আমরা ব্রেক করতে পারি। ওকে, নেক্সট হচ্ছে 0 to a f x dx কে আমরা লিখতে পারি 0 to a f of a minus x dx, 0 to a f of a minus x dx। আর এইটা অ্যাকচুয়ালি যেই জায়গাটা থেকে আসে সেটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। a to b f x dx কে আমরা লিখতে পারি a to b f of a plus আপার লিমিট লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস x dx। সব থেকে যদি বলিস এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যদি কিছু জায়গা থাকে সেটা হচ্ছে এইটা, এইটাকে ওই জন্য বলা হয় কিংস রুল, রাজার নিয়ম বা রাজা নিয়ম, নিয়মের রাজা বলতে পারি। কম্পিটিটিভ পরীক্ষায় যেই মেনের মতো এক্সামে এই কনসেপ্টটা দিয়ে কোশ্চেন আসে না, এই রকম সালই খুব কম আছে। ঠিক আছে, মাথায় রাখবে, পরে আরো ডিসকাস হবে। নিয়মটা কি, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স ডিএক্স হলো। এইবার 0 to 2a এফ এক্স ডিএক্স হচ্ছে আমরা করতে পারি 0 to a এফ এক্স ডিএক্স প্লাস 0 to a এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্স। আর 0 to 2a এফ এক্স ডিএক্স কে আবার এইভাবে লেখা যায়, 0 হবে, 0 হবে কখন, যখন 2a মাইনাস এক্সটা হয়ে যাবে মাইনাস অফ এফ এক্স, আর 2 ইন্টু 0 to a এফ এক্স ডিএক্স হবে যখন f of 2a minus x is equal to fx হবে। ঠিক আছে, এই রুলস গুলো আমি বলবো যে এইগুলো মানে অতটা প্রথমে মাথায় থাকতে চাইবে না, এইগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এই রুলস গুলো খুব রেয়ার, হয়তো এক দুটো কাজে লাগে, এইটা তুলনামূলক ইম্পর্টেন্ট। মাইনাস এ টু এ, মানে এইখানে যদি -3 থাকে এখানে আপার লিমিটটা থাকবে +3 fx dx, 2 ইন্টু 0 to a fx dx এরকম হবে, 2 ইন্টু 0 to a fx dx হবে। যদি এই ফাংশনটা এই f of মাইনাস x সমান fx হয়, যদি এইটা হয়ে যায়, যদি এইটা হয়ে যায়, এই যে f of মাইনাস x সমান fx, এই বাবা বাবা আমি এখন পড়াচ্ছি, তুমি চুপ করে বসো। কোথায় পাবো? আচ্ছা এইটা মানে হচ্ছে এইটাকে বলা হয় ইভেন ফাংশন, ইভেন ফাংশন। ঠিক আছে, ইভেন ফাংশন এই রকম করে লেখা হয় f of মাইনাস x যদি fx হয়, মানে যুগ্ম ফাংশন বাংলায় বলি। আর এই রুলসটা হচ্ছে অড ফাংশনের জন্য, অড ফাংশন। তার মানে fxটা আমি এক লাইনে উত্তর হয়ে যায় কি, fxটা যদি আমার ইভেন ফাংশন হয়, যদি আপার লিমিট আর লোয়ার লিমিট
টা উল্টো থাকে ইন সাইনে সেম ভ্যালু কিন্তু সাইনটা চেঞ্জ থাকে তখন ওইটা সমান 0 হতে পারে যদি অড ফাংশন হয় আর ইভেন ফাংশন থাকলে তাকে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি নেক্সট তাহলে এইটা সমান 0 দেখাতে বলেছে এগুলো কিছু করতে বলেছে তাহলে এইটা সমান 0 কি করে দেখাতে পারি আমরা তাহলে আমার বলে দেয়া আছে f অফ 2a মাইনাস x সমান মাইনাস fx ঠিক আছে ওইখানে দেখ রুলসটার কথা ভাব ইকুয়াল টু তার মানে এইটাকে কি লিখতে পারি দেখ আমরা ধরে নিচ্ছি I is equal to 0 to 2a f of x dx ওকে এবার আমি ধরছি যে z is equal to 2a minus x z is equal to 2a minus x তাহলে দেখ z is equal to যদি 2a minus x হয় তাহলে dz সমান কি হবে dz সমান হবে minus dx ওকে আর এইখানে আপার লিমিট লোয়ার লিমিট গুলো চেঞ্জ আমরা যদি করি তাহলে এইখানে x এর আর এখানে লিখছি z এর লোয়ার লিমিটটা 0 যদি হয় x এর তাহলে এইখানে কত হবে x এর জায়গায় 0 বসালে z is equal to এখানে হবে 2a আর এইখানে যদি 2a বসাই তার মানে এখানে আসবে 0 তাহলে এইটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে 2a to 0 ওকে f of তার মানে 2a মাইনাস আচ্ছা তাহলে x সমান কি হবে 2a মাইনাস z ইনটু dz 2a মাইনাস z ইনটু dz আচ্ছা dz মানে এইখানে dz কি হচ্ছে dz মানে মাইনাস dx সমান dz তার মানে এর জন্য আমি একটা মাইনাস পাবো এইখানে ওকে তো মাইনাস মানে দেখ আমি আপার লিমিট লোয়ার লিমিটকে যদি চেঞ্জ করি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে 0 টু 2a হয়ে যাবে f of 2a minus z into dz আবার দেখ f of 2a minus x সমান minus fx যদি হয় তার মানে f of 2a minus z কি হবে minus f of z হবে তাহলে এইখানে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি তাহলে 0 টু 2a মাইনাস f of z মানে মাইনাস এখানে বেরিয়ে গেল f of z dz আবার প্রথম রুলস আমরা শিখেছিলাম যে গোটাটাকেই z এই f of এইটাকে যদি আমরা x এ চেঞ্জ করি তাহলে এটা dx এ চেঞ্জ হবে মানে ভেরিয়েবলটাকে যার ফাংশন ছিল ভেরিয়েবলটাকে যদি ওখানেও চেঞ্জ করি d অফ যেটা আছে সেটাও চেঞ্জ হয়ে যাবে তার মানে মাইনাস এটাকে 0 টু 2a fx dx বলতে পারি সমানই বলতে পারি মাইনাস i তাহলে সাইড চেঞ্জ করে নিচ্ছি এটাও সমান i এটা সমান i এটা সমান i এটা সমান i আইটা ওই সাইডে চেঞ্জ হয়ে গেলে কি হবে 2i is equal to দেখ 0 হয়ে যাবে তার মানে এইখান থেকে i সমান কি পাবো 0 আমাদের উদ্দেশ্যই ছিল এটা প্রমাণ করা তাহলে অতএব আমরা কি লিখতে পারি 0 to 2a fx dx is equal to 0 ঠিক আছে কিছু প্রপার্টি এইখানে ইউজ হবে এই প্রপার্টি গুলি মাথায় রাখতে হবে আর কি ওকে যদি fx একটি অযুগ্ম অপেক্ষক হয় অযুগ্ম অপেক্ষকের ক্ষেত্রে রুলস কি অযুগ্ম অপেক্ষকের রুলস হচ্ছে f of minus x is equal to fx সরি মাইনাস fx এইটি হচ্ছে অযুগ্ম অপেক্ষকের রুলস তাই এইটা সমান 0 দেখাতে বলেছে
তো আমরা যদি ধরে নিই যে I is equal to minus a to a f of x dx, এবার দেখ এইখানেও ঠিক আমি x সমান ধরে নিচ্ছি মাইনাস জেড, তাহলে dx সমান কি হবে মাইনাস dz হবে। এখানে আপার লিমিট লোয়ার লিমিট গুলো কেমন x আর z এর চেঞ্জ হয়ে যাবে, যেখানে a আছে সেখানে এটা মাইনাস a আসবে, আর যেখানে এটা মাইনাস a আছে সেটা এখানে a আসবে। তাহলে ইকুয়াল টু এটা a টু মাইনাস a আসবে, fx টা চেঞ্জ হয়ে যাবে আমার f অফ মাইনাস z তে, আর dx টা চেঞ্জ হয়ে যাবে মাইনাস dz এ। তো এইখানটায় আমি মাইনাস নিয়ে নিচ্ছি, এইখানে হয়ে গেল dz, একই রকম আগেরটার মতন। তাহলে এই মাইনাসটার জন্য আমি আপার লিমিট আর লোয়ার লিমিটকে চেঞ্জ করে নিচ্ছি, মাইনাস a টু a f অফ মাইনাস z dz। ওকে, আবার আমি পেয়েছি এখানে f অফ মাইনাস x সমান মাইনাস f অফ x, এইখান থেকে আমি বলতে পারি f অফ মাইনাস z, এটা আমি নিচে করে নেব করার সময়, f অফ মাইনাস z সমান মাইনাস f অফ z। ঠিক আছে, হয় না ফাংশনের আমি এইদিকে 2 বসালে এখানেও 2 বসাবো, এরকম ব্যাপারটা। বোথ সাইডে x কে একই জিনিস দিয়ে রিপ্লেস করব। তো ইকুয়াল টু আমরা বলতে পারি এটা ইন্টিগ্রেশন মাইনাস a টু a মাইনাস f অফ z dz। এবার দেখ আমি ফাংশনটাকে যেই ভেরিয়েবলে সেটাকে যদি চেঞ্জ করি d অফ যেটা আছে সেটাও চেঞ্জ হবে, তার মানে এটা হয়ে যাবে মাইনাস মাইনাস a টু a f অফ x dx, এইটা মানেই হলো i, তার মানে ইকুয়াল টু মাইনাস i। ঠিক আছে, মাইনাস আইটা ওই সাইডে পাঠিয়ে দে, প্লাস i হয়ে যাবে, তার মানে 2i ইজ ইকুয়াল টু 0, i ইজ ইকুয়াল টু 0। মানে বেসিক্যালি ওই যে ওইখানে থিওরেম যেগুলো দিয়েছিল সেগুলোর কিছু প্রুফ আমাদের করতে বলছে, আসবে না চিন্তা নেই। তাহলে বা i ইজ ইকুয়াল টু 0, i কাকে নিয়েছিলাম, i নিয়েছিলাম এইটাকে। তাহলে অতএব আমরা কি বলতে পারি মাইনাস a টু a fx dx ইজ ইকুয়াল টু 0। ওকে, মান নির্ণয় করতে বলেছে মডেল। দেখ আমরা এখানে একটা প্রপার্টি শিখেছিলাম, মাইনাস a টু a fx ইজ ইকুয়াল টু দু ধরনের আমরা জিনিস শিখেছি। একটা যখন এইটা কি কি ফাংশন, এটা রুলস হচ্ছে ইভেন ফাংশন, ইভেন ফাংশন। আর এই ধরনের ফাংশনকে আমরা বলি অড, অড ফাংশন, মানে যুগ্ম, বাংলায় বললে অযুগ্ম অপেক্ষক, যুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষক। ওকে, তো মড ফাংশন কি, fx, আমি যদি একের অঙ্কটাই ডিসকাস করি বুঝবি কিন্তু জায়গাটা, এটা প্রপার্টি বেস ব্যাপার স্যাপার, প্রপার্টি গুলি আগে আমাকে জানতে হবে, তারপরে আমি অঙ্ক করতে পারবো। আদারওয়াইজ খুব একটা মানে চিন্তার থেকে এইখানে বিষয়টা কি, প্রপার্টিটা আমার মাথায় থাকতেই হবে, তারপরে অ্যাপ্লিকেশন। অনেক জায়গা থাকে যেখানে আমার শুধু চিন্তা করার বিষয় থাকে, মোটামুটি প্রিভিয়াস প্রপার্টি দিয়ে হয়ে যায়, এখানে নতুন অনেক প্রপার্টি অ্যাড হয়েছে, তাহলে প্রপার্টিগুলোকে আগে করতে হবে। এবার আজকে সমস্যা কি, আজকেই থিওরিটা এইমাত্র বলেছি, এখনই মাথায় থাকবে না, আমি ওই জন্য পাশাপাশি কোন প্রপার্টি ইউজ হচ্ছে একটু বলে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তোরা আরেকদিন ভালো করে জায়গাটা দেখে রাখবি, সবাই কি বলছি ওই প্রপার্টি যেগুলো আছে রুলস যেগুলো সেইগুলোকে একটু ফলো করার চেষ্টা করবি, তবে কিন্তু নেক্সট ডে ভালো করতে পারবি। আচ্ছা দেখ, 1 নম্বর অঙ্কেতে আমি চলে আসছি। 1 নম্বর অঙ্কতে ফাংশনটা কোনটা, এইটা হচ্ছে আমার fx, যার আমি যাকে ইন্টিগ্রেশন করছি। তাহলে fx আমার এইখানে কত, fx হচ্ছে মড x। আচ্ছা, তাই f অফ মাইনাস x কত, দেখ f অফ মাইনাস x হচ্ছে মড অফ মাইনাস x। ঠিক আছে, এবার দেখ মড অফ মাইনাস এক্স আর প্লাস এক্স দুটোই সমান হয়, তাহলে তুই এইখানে কি বলতে পারি, অতএব এফ অফ সমান মড অফ এক্স, এটা মানেই মড অফ এক্স, তাহলে এফ এক্স সমান এফ অফ মাইনাস এক্স। ওকে, তার মানে কোন প্রপার্টিটা আমার ইউজ হলো, ইভেন ফাংশনের প্রপার্টিটা ইউজ হলো। তার মানে আমাদের এইখানে যে ফাংশনটা আছে সেটাকে আমরা কি বলছি, ইভেন ফাংশন। তাহলে
তাহলে এই যে -1 to 1 mod x dx এইটাকে আমরা কি রকম লিখতে পারি 2 ইন্টু এদের ঠিক মিডিল পয়েন্ট কোনটা 0 দেখ এইখানে যদি -a থাকে এইখানে যদি a থাকে ঠিক আছে মাঝখানে কে আছে 0 আছে ঠিক এইখানে এদের মিডিল পয়েন্ট হচ্ছে 0 0 to 1 0 to 1 mod x dx আচ্ছা mod x 0 to 1 পজিটিভ x পজিটিভ পজিটিভের মড ওপেন হয় সেম মানে 5 এর মড ওপেন হবে 5 হয়ে তো 0 থেকে 1 এর মধ্যে অল আর পজিটিভ নাম্বারস তার মানে mod x টাকে আমি লিখতে পারি x dx ওকে কত কিছু আমাদের ভেতরের জিনিস ইউজ হচ্ছে যদি এই বিষয়টা লক্ষ্য করিস আমি যদি একটু গ্রাফিক্যালি বিষয়টা বোঝার চেষ্টা করি তাহলে জিনিসটা কি রকম হবে mod x এর গ্রাফ হবে আমার এই রকম তাহলে 1 যদি এইখানে হয় -1 এইখানে তার মানে অ্যাকচুয়ালি আমি কোন রিজিয়নটাকে আমি ইয়ে করার চেষ্টা করছি মানে কোন জায়গাটার ক্ষেত্রফল বের করার চেষ্টা করছি এই জায়গাটা চিন্তা কর এই জায়গাটা কি সিমেট্রিক তার মানে 2 ইনটু এইখানে কত 0 to 1 তাহলে 2 ইনটু 0 to 1 fx dx বলতে পারি না -1 to 1 -1 to 1 fx dx fx মানে এখানে mod x dx আর 2 ইনটু এই দুটো কি ইকুয়াল নয় ভালো করে বুঝে দেখ তো নিশ্চয়ই ইকুয়াল এই কাজটাই আমি ভেতরে ভেতরে করছি ঠিক আছে ফর্মুলা থ্রু দিয়ে সবসময় তো আর এইভাবে জিনিসটাকে মানে মানে কি বলবো ইন্ট্রোস্পেকশন করা সবসময় সম্ভব হয় না এই হচ্ছে ব্যাপার fx dx তো এর ইন্টিগ্রেশন যেমন আমরা নরমালি করি 2 ইনটু এখানে কি আসবে 2 ইনটু তার মানে x আছে x মানে x স্কয়ার বাই 2 আসবে তো 2 2 ক্যান্সেল হবে 0 to 1 তার মানে এটা কেটে গিয়ে তো 1 আছে তো এখানে 1ই আসবে অ্যান্সার ঠিক আছে ছবি দেখে কি চুপ বুঝতে পারছিস দেখ এইটা একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে না বুঝলেও চলবে এগুলো এগুলো বলছি মানে কি এগুলো দেখলে যদি মাথায় ঢোকে এই যে কথাগুলো বলছি না তোদের লাগবে এইটুকু লাগবে এইসব কিচ্ছু লাগবে না এইসব কিচ্ছু লাগবে না এইসব কিছু লাগবে না এগুলো যদি মাথায় ঢোকে না ম্যাথটা তার কাছে ইন্টারেস্টিং হবে এই এইটা মানে কি এই লাইনটার সমীকরণ হচ্ছে y is equal to x আর এখানে y is equal to minus x এই লাইনটা সমীকরণটা তো দেখ y is equal to x তার মানে কি হবে এইখানে কত এই পয়েন্টটা হবে 1,1 ওকে তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা হচ্ছে এর এই বাহুটার লেন্থ হবে 1 আর এই বাহুর লেন্থ হবে 1 তাহলে লম্ব আর ভূমি দুটোই যদি 1 হয় ক্ষেত্রফল কত আসবে বল দেখি এরিয়া কত আসবে এরিয়া আসবে হাফ ইন্টু 1 ইন্টু 1 তার মানে হাফ স্কোয়ার ইউনিট এই জায়গাটা সিমিলার এরিয়া আসবে এই জায়গাটার এইখানেও হাফ তাহলে হাফ আর হাফ মিলে কত হবে 1 ইউনিট হবে ঠিক আছে মানে আমরা যা মানে ছোটবেলায় যা শিখেছি সেই রুলস আমি এইখানে অ্যাপ্লাই করলাম করতে কিন্তু 1 চলে এলো ওকে নেক্সট এটা আমি আরো পরের 2 নম্বর অঙ্কটার জন্য সেম রুলস আমার এখানে অ্যাপ্লাই হবে ঠিক আছে যখন এই জাতীয় থাকবে তখনই আমাদের ফাংশনটা অড হচ্ছে না ইভেন হচ্ছে এটা চেক করাটা দরকার এবার দেখ -π/2
2 পাই/2 আছে তো। আচ্ছা ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা আমি করছি। এইখানে ফাংশনটা প্রথমে লিখে নিই, মড অফ সাইন এক্স। এফ এক্স সমান হচ্ছে মড সাইন এক্স। ওকে, মড সাইন এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স কি হবে? মড সাইন অফ মাইনাস এক্স হবে। সাইন অফ মাইনাস এক্স মানে কত? মাইনাস সাইন এক্স হয়, মড অফ মাইনাস সাইন এক্স। আবার মডের ভেতরে মাইনাস থাকা মানে আমি সেটাকে মডের ভেতরে প্লাসও লিখতে পারি। তার মানে আমি বলতে পারছি যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স। ওকে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স। তাহলে এই ফাংশনটাকে আমি কি ফাংশন বলবো? বাংলায় লিখি, ইহা একটি যুগ্ম ফাংশন, যুগ্ম অপেক্ষক। অতএব ইন্টিগ্রেশন -π/2 টু π/2 মড সাইন এক্স ডিএক্স, এইটা আমার চেঞ্জ হয়ে যাবে। কিসে চেঞ্জ হয়ে যাবে? না 2 ইন্টু 0 টু π/2 মড সাইন এক্স ডিএক্স। এবার চিন্তা কর, এই রেঞ্জের মধ্যে 0 টু π/2 এর মধ্যে সাইন এক্স এর কি কোনো নেগেটিভ ভ্যালু আছে? নেই, ফলস আর পজিটিভ ভ্যালু। তাহলে মডটা আমরা পজিটিভের মড সেম ওপেন করতে পারি, নেগেটিভের মড মাইনাস দিয়ে ওপেন করতে হয়। ঠিক আছে, নেগেটিভ ভ্যালুর মড মাইনাস দিয়ে ওপেন করতে হয়, পজিটিভ ভ্যালুর মড সেম ওপেন হয়। তাহলে এইখান থেকে আমার এটাকে লিখতে পারি ইজ ইকুয়াল টু 2 ইনটু, আচ্ছা এখান থেকে বেরিয়ে আসবে 0 টু π/2 sin x। তার মানে কি হবে? তার মানে 2, এটা হচ্ছে sin x এর ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস cos x 0 টু π/2। তাহলে π/2 এর 0, তার মানে -2 ইনটু cos 0, মানে এইখানে পাবি -1 আর কি, ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকে। তার মানে +2 হচ্ছে এত স্কয়ার ইউনিট, মানে এইটাই হচ্ছে ব্যাপার, স্কয়ার ইউনিট না, ইন্টিগ্রেশনের রেজাল্ট আসবে এইটি। ওকে, 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা 1 2 3 mod of x minus 2 dx। এই অঙ্কটাতে ওই একই রুলস আমার কাজে লাগবে, কিন্তু আমি এইখানে দেখতে পাচ্ছি না সেটা, আমি এখানে সেটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এটা কোত্থেকে পাবো? না, x minus 2 is equal to something ধর t ধরে নিচ্ছি, তাহলে dx সমান কি পাবো? dt। ওকে, এবার লোয়ার লিমিট আপার লিমিট যদি x আর t এর চেঞ্জ করি, x সমান 1 বসা, তার মানে এইখানে কত পাবি? 1 minus 2 মানে t এর ভ্যালুটা তখন -1, আর এটা 3 বসালে 3 minus 2 মানে এখানে 1 পাবো। তাহলে এইটা চেঞ্জ হয়ে যাবে -1 to 1 mod of t, আর এটা হলো dt। তার মানে সেম অ্যাজ এই অঙ্কটা, আর কোনো তফাৎ আছে কি? আর কোনো তফাৎ নেই। ঠিক আছে, এইখানে এই অঙ্কটার জন্য দেখ, আমাদের 0 to 2 এ
fx is equal to লিখতে পারি 2 into 0 to a fx dx যদি আমার f of 2a minus x সমান fx আর is equal to 0 যদি এইটা সমান minus fx হয় ঠিক আছে তাহলে এইখানে 2a টা কোনটা এইটা হচ্ছে 2 তাহলে f of sin x বা sin ধর 2 পাই মাইনাস x এইটা সমান কি লিখতে পারি f of sin x ওকে তার মানে এইখানে আমাদের এই যে রুলসটা এইটা কাজে তাহলে এইটাকে আমরা লিখতে পারি অতএব 0 টু পাই f of sin x dx is equal to হবে 2 into 0 to pi by 2 এইখানে কি হয়ে যাচ্ছে 0 to a ব্রেকিংটা হচ্ছে এরকম 2 এর জায়গায় a হয়ে যাচ্ছে fx dx f of sin x সিম্পল এগুলো 2 নম্বরে শুধুমাত্র এই প্রপার্টি গুলো জানলেই হবে মনে রাখাটা প্রথমে একটু কষ্ট হবে আজকে এই যে বলছি এখন হয়তো তোদের অনেকের মাথার উপর দিকে বেরিয়ে যাচ্ছে কিছু করার নেই একটু ওই জন্য অল্প করে বলছি আগে রুলস গুলো তো ভালো করে কর তারপর আবার দেখা যাবে x into এইখানে দেখ এই অঙ্কটা আমি ধরে নিচ্ছি I is equal to 0 to pi x f of sin x dx এখানে যদি আমরা কিংস রুল অ্যাপ্লাই করি কিংস রুল অ্যাপ্লাই করা মানে কি a to b fx dx মানে x এর জায়গায় পুট করব এইটা প্লাস এইটা মাইনাস x এইটা প্লাস এইটা মাইনাস x লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস x ঠিক আছে সমান আমি লিখছি 0 টু এই লিমিট দুটো কিন্তু সেমই থাকবে a টু b ছিল a টু b থাকবে কোনো চেঞ্জ হবে না x এর জায়গায় কি বসাচ্ছি 0 প্লাস পাই মানে পাই তার মানে পাই মাইনাস x ইনটু f অফ sin পাই মাইনাস x হলো dx তাহলে ইকুয়াল টু 0 টু পাই পাই মাইনাস x এটা sin x এ চেঞ্জ হয়ে যাবে দেখ f of sin dx এবার এটাকে ব্রেক করে দে পাই ইনটু এইটা x ইনটু এটা তাহলে 0 টু পাই পাই ইনটু মানে পাইটা বাইরে বেরিয়ে গেল f of sin x dx মাইনাস 0 টু পাই x f of sin x dx এবার এইটা মানেই হচ্ছে I তাহলে এইখানে হয়ে গেল পাই 0 টু পাই f of sin x dx মাইনাস I ওকে আইটাকে ওই সাইডে পাঠিয়ে দে I প্লাস I মানে কি হবে 2I সমান পাই ইনটু 0 টু পাই f of sin x dx তাহলে শুধু I সমান কি হবে পাই বাই 2 দুইটা এখানে এলে পাই বাই 2 হয়ে গেল 0 টু পাই f of sin x dx ওকে এই অঙ্কটাই আমরা যদি দেখি এই অঙ্কটা আমরা ধর kx সমান 1 এর অঙ্কটা আমি দেখছি
কে এক্স সমান কিছু একটা ধরে নে, কে এক্স সমান জেড। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, ডিএক্স সমান 1/k ইন্টু ডি। এবার আপার লিমিট আর লোয়ার লিমিটকে যদি আমরা চেঞ্জ করি এক্স আর জেড এর, কি হবে? যদি এ হয়, এক্স এর জায়গায় এ বসাচ্ছি, তার মানে জেডটা হয়ে যাবে কে এ, আর যদি বি বসাস এখানে পাবি কে বি। তাহলে এই যে ইন্টিগ্রেশন ছিল আমার এ টু বি এফ অফ কে এক্স ডিএক্স, এটা কেমন চেঞ্জ হয়ে গেল? ইন্টিগ্রেশন কে এ টু কে বি, আর এইখানে এফ অফ জেড, আচ্ছা 1/k ইন্টু ডিজেড, এই রকমে আমাদের চেঞ্জ হবে। এই 1/kটাকে বাইরে বের করে দিয়েছি। তাহলে এবার আমি এটাকে চেঞ্জ করে নিতে পারি, ভেরিয়েবলটাকে জেড থেকে আবার এক্স এ চেঞ্জ করে নিতে পারি। তার মানে 1/k কে এ টু কে বি এফ অফ এক্স ডিএক্স। ঠিক আছে, ভেরিয়েবলটা ছিল জেড, আমি এক্স এ চেঞ্জ করেছি, এখানেও ডিজেড থেকে ডিএক্স এ চেঞ্জ করব। দু নাম্বার অঙ্কটা, দু নাম্বার অঙ্কটা কি, 0 টু পাই বাই 2, আচ্ছা এইটা সমান আই ধরে নিচ্ছি, সাইন এক্স এফ অফ সাইন 2x dx। এইখানে আমরা কিংস রুল অ্যাপ্লাই করব। কিংস রুল যদি অ্যাপ্লাই করব, এবার কারো কোশ্চেন আসতে পারে যে এইগুলো আপনি আগে থেকে জানতেন করে দিচ্ছেন, কিভাবে হচ্ছে আমি কি করে বুঝবো? সত্যিকার কথা বলবো, মানে কোনো ওইভাবে ইন্ডিকেশন নেই, করতে করতেই বুঝতে পারবি যে হচ্ছে, অভিজ্ঞতার মাধ্যমেই একমাত্র বোঝা যাবে যে কোথায় কোন রুলসটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এই লিমিটগুলো আরে ধরে দেখা যেতে পারে, লিমিটগুলো দেখে দেখতে হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিংস রুল আর সাইন কসের আর এই ফাংশন বেশি থাকে, অ্যালজেব্রিক ফাংশনও থাকে, সাইন কসের আরে থাকে। তো এগুলো আগে প্রপার্টিগুলো ভালো করে করতে হবে, তারপরে কিছু করার অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে এই চ্যাপ্টারে। আদারওয়াইজ কিন্তু এই রুলসগুলো মাথায় আসবেই না। আমি বলতে পারছি না তোদেরকে যে দেখ এইটা এইরকম থাকলে এই রুলসটা ইউজ হবে। রুলস আছে, আমি দেখাচ্ছি যে এখানে এই রুলসটা ইউজ হচ্ছে, কিন্তু অ্যাট এ গ্ল্যান্স দেখা মাত্রই তুই ধরতে পারবি না যে এইখানে এখানে। হ্যাঁ, যেগুলো মাইনাস এ টু এ আর এ আছে সেইগুলোর ক্ষেত্রে আরে তবু আমরা গেস করতে পারছি যে এখানে হবে। কিংস রুলের ক্ষেত্রেও গেস করতে পারবো, নেক্সট ডে বলবো কতগুলো অঙ্ক থাকবে দেখবি পরপর পরপর কিংস রুল দিয়েই হয়ে যাবে। তো সেগুলো পরে আসছি। তো এইখানটা দেখ, এখানটায় তার মানে কি, এক্স কে আমি রিপ্লেস করব 0 প্লাস পাই বাই 2 মাইনাস এক্স দিয়ে, মানে পাই বাই 2 মাইনাস আলটিমেটলি এক্স দিয়ে। তো 0 টু পাই বাই 2 সাইন পাই বাই 2 মাইনাস এক্স ইন্টু এফ অফ সাইন 2 ইন্টু পাই বাই 2 মাইনাস এক্স, তার মানে পাই মাইনাস 2x, এইখানটা হচ্ছে পাই মাইনাস 2x ইন্টু টি। 0 টু পাই বাই 2, এইটা মানেই এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তা কসে চেঞ্জ হয়ে যাচ্ছে, কস এক্স। আর এইটা কিন্তু পাই মাইনাস 2x মানে সাইন 2x ই বলবো, এফ অফ এটা সাইন 2x ই থাকে ইন্টু টিএক্স। ঠিক আছে, শুধুমাত্র কিংস রুল অ্যাপ্লাই করতে দেখ অঙ্কটা হয়ে গেল। কিংস রুলটা অ্যাপ্লাই এটা দেখাও যে এটা, তো এইটা নিজেরাই করতে পারবি, কিছুই নেই। ধর আমি যদি এইটা সমান এ প্লাস বি মাইনাস এক্স সমান জেড ধরি, তাহলে মাইনাস ডিএক্স সমান কি হবে, ডিজেড। ওকে, তাহলে এ টু বি
আচ্ছা a টু b f of a প্লাস b মাইনাস x dx। আচ্ছা এখানে আপার লিমিট লোয়ার লিমিট গুলো চেঞ্জ করে দেখা যাক। x আর z, ঠিক আছে, x এর মান a বসা, তাহলে z এর মান পাবি b, আর x এর মান b বসালে এইখানে পাবি a। তাহলে এইটাকে আমরা বলতে পারি b টু a f of z, এটা মাইনাস দেখ dz, dx is equal to মাইনাস dz, তাহলে ইকুয়াল টু, তাহলে এই আপার লিমিট লোয়ার লিমিট গুলো চেঞ্জ করলেও একটা মাইনাস আসবে, তার মানে a টু b এইটা হবে fz dz। এইবার এইখানে ভেরিয়েবল গুলোকে চেঞ্জ করে নে, a টু b fx dx। ওকে, অ্যাকচুয়ালি আমরা এখানে থিওরি গুলো কটা প্রুভ করলাম, ম্যাক্সিমাম থিওরি আমাদের প্রুভ হয়ে গেল। তাহলে দেখ এইখানে কি fx is equal to cos to the power 5x, f of pi minus x সমান কি cos to the power 5 pi minus x, তার মানে মাইনাস, এটা কি হবে দেখ 2 পাই মানে এখানে মাইনাস, এখানে এই কোয়াড্রেন্টে cos এর মান কি হয় নেগেটিভ হয়, তার মানে মাইনাস cos x তার পাওয়ার 5 হোল 5, তার মানে মাইনাস cos টু দি পাওয়ার 5x হলো। তাহলে ইকুয়াল টু বলতে পারি মাইনাস f অফ x। এবার আমরা একটা রুলস দেখ শিখেছিলাম যে 0 টু 2a fx dx is equal to 0 যখন fx সমান বা f of 2a minus x is equal to minus fx minus x। এইখানে ঠিক আছে, যখন এইটা আমরা দেখেছিলাম তখন হয় 0। এটা হয় 0, তাহলে এইখানে আমরা কি পেলাম, এটা সমান এটা, অতএব আমরা কি বলতে পারি 0 টু পাই cos to the power 5x dx is equal to 0। বরঞ্চ এখানটা ভালো হয়, যেহেতু এই রুলসটা লিখে দেয়, এই রুলসটা লিখে দেয় 0 টু 2a fx dx is equal to 0 যখন f of 2a minus x is equal to f of minus x। এইটা পাশে লিখে দিলে বরঞ্চ বেটার, এইটা ঠিক আছে। আজকে আর তোদের মাথাকে ঘেটে লাভ কিছু নেই, তোরা মেনলি আমি বলবো যে থিওরিটা ভালো করে দেখবি, আমি পাঠিয়ে দিচ্ছি শর্টগুলো, বইয়েতেও দেয়া আছে, দেখলি, দেখার পরে তোরা বড়জোর অতি সংক্ষিপ্তটা দেখতে পারিস, অতি সংক্ষিপ্তটা দেখবি, কিছু উদাহরণের এক্সাম্পল দেখবি সবাই কি একটা কথা বলা, না দেখলে কিন্তু নেক্সট ডে প্রবলেম হবে। আজকে যেমন ধর তোদের করতে গিয়ে কিন্তু প্রবলেম হচ্ছে।